আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নার সন্ধানে। মাত্র 2 থেকে 3টা উপকরণেই ঘরে তৈরি করুন একদম ক্রিমি আর ঘন কনডেন্স মিল্ক। দোকানের মতো স্বাদ কিন্তু আরও ফ্রেশ। এই কনডেন্স মিল্কটা বানানোর জন্য চুলায় একটা পাত্রের মধ্যে নিচ্ছি 2 কাপ লিকুইড দুধ। 2 কাপ লিকুইড দুধ দিয়ে আমি আজকে কনডেন্স মিল্কটা তৈরি করছি। আমি এখানে ফুল ক্রিম লিকুইড দুধটা ব্যবহার করছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি দুধটা জাল করছি। চিনি দেওয়ার পর দুধের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। দুধটা অনবরত নেড়ে চেড়ে জাল করে নিতে হবে। দুধটা জাল করে প্রায় অর্ধেকটা হয়ে গেছে। আমি বেশ কিছুক্ষণ চুলার আঁচ কমিয়ে জাল করে নিচ্ছি। অনবরত নেড়েচেড়ে দিতে হবে। এইভাবে আরও প্রায় 10 মিনিটের মতো জাল করে নিব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং সোডা। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বেকিং সোডাটা দেওয়ার পর একটু ফেনা ফেনা হবে, তাতে কোনো অসুবিধা নেই। এভাবে অনবরত নেড়েচেড়ে দিলেই ঠিক হয়ে যাবে। দুধটা চামচ দিয়ে তুলে দেখতে হবে কতটা ঘন হয়েছে। আমি আরও 4 থেকে 5 মিনিট দুধটা জাল করে নিচ্ছি। কনডেন্স মিল্কের ঘনত্বটা এরকম হয়েছে। এর থেকে আর বেশি ঘন করা যাবে না। ঠান্ডা হওয়ার পর এই কনডেন্স মিল্কটা ঘন হয়ে যাবে। এবার চুলা অফ করে দিয়ে নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পর আমি কনডেন্স মিল্কটা ঢেলে নিচ্ছি। আপনারা যে কোনো এয়ারটাইট বক্সে রেখে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন 1 সপ্তাহের জন্য। বিভিন্ন রকম ডেজার্ট আইটেম তৈরি করতে গেলে এই কনডেন্স মিল্ক খুব বেশি প্রয়োজন হয়। কনডেন্স মিল্কটা আমি একটা চামচের সাহায্যে তুলে দেখাচ্ছি। দেখেন কতটা স্মুথ হয়েছে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।